দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার একটা টাইম আছে, অক্ষর দিয়ে 3-3 আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্বোধন হবে 2:30 থেকে 3টে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্বোধন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। মানে এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি পরেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মুখে কথাটা বেরিয়েছিল নয়নপথভাবে জগন্নাথের সঙ্গে। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকর্ষণ করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। আপনার দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে পিচ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। শুধু আমরা কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরবী কালীঘাটের স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বরে করে দিয়েছি, শিবযজ্ঞ মন্দির কুচবিহারে করে দিয়েছি, মদন মোহন তারা করে দিয়েছি, জলপাইগুড়িতে জলপের শিব মন্দির করেছি, তারাপীঠে তারা মন্দির করেছি, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে ফুল্লরা, ওদিকে নলাটেশ্বরী, ওদিকে বাবা তারকনাথ, ওদিকে জলপের সমস্ত, ওদিকে মাজিদ খান, জাহেদ খান থেকে শুরু করে ফুটবল সড়ক থেকে শুরু করে গুরুদ্বারার গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্বধর্ম সমন্বয়, এটা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের কাছ থেকে শেখা, আমরা চেষ্টা করছি সেই ধারাটা। জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়, সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, বালিয়ারি, ঝাউবনের সারির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। সমুদ্রের দিক থেকে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে সামনেই রয়েছে দীপস্তম্ভ, সেই সঙ্গে চোখে পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক বিপরীতে সিংহদুয়ার, সিংহদুয়ারের পেছন দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে হস্তি দুয়ার, ডান দিকে পড়বে
অশ্বদুয়ার। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ।